আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে আমি আপনাদেরকে একটা 95% একুরেন্সি একটা স্ট্র্যাটেজি শেয়ার করব। তো ভিডিওটা একটু লং হবে, তো আপনারা একদম ধৈর্য থেকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আজকের এই স্ট্র্যাটেজিটা শুধুমাত্র এই একটা স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করে আপনি প্রফিটে থাকতে পারবেন। আর যদি ব্যস্ত থাকেন তাহলে ভিডিওটা স্কিপ করেন, প্রয়োজনে রিল্যাক্স মুডে এসে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আর নতুন যারা দর্শক, নতুন যারা ট্রেডার, তারা হচ্ছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যদি এই ভিডিওগুলো দেখতে অসুবিধা হয় তাহলে প্রিভিয়াস ক্লাসগুলো দেখে আসবেন, ঠিক আছে? তাহলে আপনারা এই অ্যাডভান্স বিষয়গুলো ইজি মানে বুঝতে পারবেন, ঠিক আছে? আর সেই সাথে যারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন নাই, ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া থাকবে। তো আপনারা গিয়ে জয়েন করে নেবেন, কারণ প্রতিদিন 2-4টা শিওর শর্ট সিগন্যাল দেওয়া হয়, যেগুলোতে আপনি প্রফিটেই থাকবেন ইনশাল্লাহ। তো যাই হোক, আমি এখন ভিডিও শুরু করি। তো আমাদের আজকের স্ট্র্যাটেজি যে ভিডিও, সেটা হচ্ছে ট্রেন লাইন লেভেল, ঠিক আছে? তো ট্রেন লাইনে আমরা কিভাবে 95% শিওর শট নিব। তো ট্রেন লাইন বুঝতে গেলে আপনাকে মার্কেট স্ট্রাকচার বুঝতে হবে। তো মার্কেট স্ট্রাকচারের আমি একটু সিম্পল ধারণা দেই। তো মার্কেট যদি আমাদের আপ ট্রেন্ড হয় তাহলে মার্কেট অলওয়েজ ক্রিয়েট করবে হায়ার হাই, অর্থাৎ উপরে যাবে নিচে নামবে। তো এই যে লেভেলটা আছে, এই লেভেলটাকে ব্রেকআউট করে মার্কেট আমাদের ক্রিয়েট করবে হায়ার হাই, ঠিক আছে? তো মার্কেট যখন আমাদের হায়ার হাই ক্রিয়েট করবে, তো তখন আমাদের কাজ থাকবে, যেহেতু মার্কেট আমাদের আপ ট্রেন্ড, তখন আমাদের কাজ থাকবে যে মার্কেট কখন পুল ব্যাক করে। যখন আমরা দেখবো যে এইখানে মার্কেট কি ক্রিয়েট করছে, হায়ার হাই ক্রিয়েট করছে, তখন আমাদের কাজ থাকবে এইখান থেকে একটা ট্রেন লাইন ড্র করা, ঠিক আছে? তো যখন আমরা ট্রেন লাইন ড্র করব, তখন এই ট্রেন লাইনটাকে আমরা এটাকে বলবো এ পয়েন্ট, ঠিক আছে? আর এটাকে বলবো আমরা বি পয়েন্ট, ঠিক আছে? তাহলে আমাদের এন্ট্রি হবে কোন পয়েন্টে? অবশ্যই সি পয়েন্টে, ঠিক আছে? তখন আমাদের এন্ট্রি হবে সি পয়েন্টে। তো এই সি পয়েন্টে যখন আমাদের আসবে, মার্কেট সেলাররা নিয়ে আসবে, যখন এই ট্রেন লাইন লেভেলটাকে টাচ করবে, তো টাচ করার পর যেহেতু আমাদের আপট্রেন্ড, এইখানে একটা যদি টাচ করে একটা বুলিশ ক্যান্ডেল হয়, তাহলে আমাদের এই লেভেল অফ দি গ্যাপ থাকবে, আমরা এখানে একটা হায়ারে এন্ট্রি নিতে পারবো, ঠিক আছে? তো এটা আমি আপনাদেরকে আরো সুন্দর করে ড্র করে দেখাই। আমি জাস্ট আপনাদেরকে এ পয়েন্ট এবং বি পয়েন্টটা একটু ধারণা দিলাম, ঠিক আছে? তো একই সাথে যদি আমরা দেখি, মার্কেট যদি আমাদের ডাউন ট্রেন্ড হয়, তাহলে মার্কেট আমাদের কি করবে? লোয়ার লো ক্রিয়েট করবে, ঠিক আছে? অর্থাৎ এইখান থেকে উপরে যাবে, ঠিক আছে? যাওয়ার পর আবার পুলবে, নিচে আসবে, অর্থাৎ এই লেভেলটাকে ভেঙে লোয়ার লো ক্রিয়েট করবে। যারা একদম নতুন, হায়ার হাই লোয়ার লো বুঝতেছেন না, তারা অবশ্যই প্রিভিয়াস ক্লাসগুলো দেখে আসবেন, তাহলে মার্কেট স্ট্রাকচার সম্পর্কে একটা বিগ ধারণা হবে। তো যখন আমাদের মার্কেট এরকম লোয়ার লো ক্রিয়েট করবে, তখন আমাদের কাজ থাকবে এইখান থেকে এইখানে একটা ট্রেন লাইন ড্র করা। তাহলে আমরা এখানে কি বুঝলাম? যে এটা হচ্ছে আমাদের এ পয়েন্ট, ঠিক আছে? আর এটা হবে আমাদের বি পয়েন্ট। তাহলে আমাদের এন্ট্রি হবে কোন পয়েন্টে? সি পয়েন্টে। অর্থাৎ এইখান থেকে মার্কেট যখন এইখানে হিট করবে, তখন আমরা কি করব? এন্ট্রি নিব। অলওয়েজ মনে রাখবেন, ট্রেন্ডের পক্ষে এন্ট্রি নেওয়া, ঠিক আছে? যেহেতু আমাদের আপ ট্রেন্ডে আমরা হায়ারে এন্ট্রি নিব, শুধু ডাউন ট্রেন্ডে আমরা লোয়ারে এন্ট্রি নিব, ঠিক আছে? তো এখন আমি এই বিষয়টা আপনাদেরকে আরো ক্লিয়ার করে ড্র করে দেখাই, তাহলে আপনাদের আর কোনো রকম কোনো প্রবলেম থাকবে না, ঠিক আছে? বিষয়টা কি রকম? তো যদি মার্কেট আমাদের আপ ট্রেন্ড হয়, তাহলে আপ ট্রেন্ডে আমাদের মার্কেট এইভাবে বায়াররা উপরে নিয়ে যাবে, ঠিক আছে? তো বায়াররা যখন এইভাবে উপরে নিয়ে গেল, তখন আমাদের কাছ থাকবে কি? ওয়েট করা, অর্থাৎ মার্কেট কখন পুল ব্যাক করে। তো মার্কেট যখন পুল ব্যাক করে আসবে, ঠিক আছে? তো এখানে আমাদের মার্কেট পুল ব্যাক করলো, পরবর্তীতে মার্কেটে আমাদের আবার বায়ার এন্ট্রি, ঠিক আছে? তো বায়ার এন্ট্রি হওয়ার পর বায়াররা কি করলো? রীতিমতো এই যে আমাদের লেভেলটা আছে, এই লেভেলটাকে ব্রেকআউট করে দিল। তো বায়াররা যখন এই লেভেলটাকে ব্রেকআউট করে দিল, তখন আমাদের মার্কেটে ক্রিয়েট করলো কি? হায়ার হাই, তাই না? তখন আমাদের মার্কেটে ক্রিয়েট হলো হায়ার হাই। তাহলে যখন এইরকম সিচুয়েশন আমরা পাবো, ঠিক আছে, তখন আমাদের কাছ থাকবে কি? নিচের দিকে একটা ট্রেন লাইন ড্র করা। অর্থাৎ এই যে আমাদের যে বুলিশ যে ক্যান্ডেল আছে, তো এটা যদি শ্যাডো থাকে তাহলে শ্যাডোতে নিতে পারবেন। আর যদি শ্যাডো না থাকে তাহলে একদম মিডিল বরাবর, এইখানে মিডিল থেকে এই যে এই ক্যান্ডেল আছে, এই ক্যান্ডেলের মিডিলে নিতে হবে। কিছু কিছু ক্ষেত্রে আমরা এই গ্রিন ক্যান্ডেলের শ্যাডোকেও নিতে পারবো, বডিতেও নিতে পারবো। কারণ কি? দেখা গেল কত সময় শ্যাডোতে নিলে ট্রেন লাইন হিট করে, আবার বডিতে নিলে ট্রেন লাইন হিট করে না। তো আমরা দুই ভাবে নিতে পারবো। আমি বারবার বলতেছি, এই শ্যাডো থেকেও নিতে পারবো, এই বডি থেকেও নিতে পারবো, বাট বি পয়েন্টে অলওয়েজ মনে রাখতে হবে যেন এই গ্রিন ক্যান্ডেলের একদম মাঝ বরাবর আমরা ট্রেন লাইনটা টানি। যদিও আমি মার্কেটে দেখাবো, তাও এখানে বোঝার ট্রাই করেন। আচ্ছা, তাহলে আমরা শিখলাম কি? যে আমাদের এটা হবে কি? এ পয়েন্ট। আর এটা হবে আমাদের কি পয়েন্ট? বি পয়েন্ট। তাহলে আমাদের এন্ট্রি হবে কোথায়? সি পয়েন্ট, তাই না? তো সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে? মার্কেট যখন আমাদের এইভাবে হায়ার হাই ক্রিয়েট করবে, ঠিক আছে, হায়ার হাই ক্রিয়েট করার পর আমাদের ওয়েট করতে হবে মার্কেট কখন পুল ব্যাক করে নিচে নামে, ঠিক আছে? তো যখন আমাদের এইখান থেকে মার্কেট
পুল ব্যাক করে নিচে নামবে, ঠিক আছে? তো এটা মনে রাখবেন অলওয়েজ, ট্রেন লাইন যেন কখনো ক্যান্ডেল ব্রেকআউট না করে, ঠিক আছে? হয় ট্রেন লাইনে এইভাবে টাচ করবে, অথবা এই ট্রেন লাইনে এইভাবে টাচ না করে একটু গ্যাপ থেকে শ্যাডো দ্বারা বা রিজেকশন দ্বারা টাচ করবে, ঠিক আছে? তো এখানে আমাদের এইভাবে টাচ করবে, অর্থাৎ ট্রেন লাইনে যেন হিট করে। তো যখন এইভাবে ট্রেন লাইনে হিট করলো, তখন আমাদের এইখানে কি মিলে গেল? সি পয়েন্ট মিলে গেল। কারণ কি, আমাদের সত্য হচ্ছে এটা এ পয়েন্ট, এটা হচ্ছে আমাদের বি পয়েন্ট, তাহলে এটা হবে আমাদের সি পয়েন্ট, অর্থাৎ আমার এন্ট্রি পয়েন্ট হবে এটা। তো যেহেতু আমাদের ট্রেন লাইন হিট করছে, প্রিভিয়াস যদি আমরা এ মুভে দেখি, তো এই মুভে আমাদের 3টে ক্যান্ডেল, বি মুভেও আমাদের 4টে ক্যান্ডেল। তো দ্যাটস ওয়াই এইখান থেকে যেহেতু আমরা হায়ারে এন্ট্রি নিব, দ্যাটস ওয়াই আমাদেরকে ওয়েট করতে হবে এই রেড ক্যান্ডেলের পর একটা গ্রিন ক্যান্ডেল হওয়ার জন্য। তো যখন আমরা এই রেড ক্যান্ডেল এই ট্রেন লাইনটাকে হিট করার পর আমরা যখন এইখানে একটা বুলিশ ক্যান্ডেল পাবো, ঠিক আছে? সেটা যে কোনো ক্যান্ডেল বুলিশ হলেই হচ্ছে, বুঝতে পারছি আমি, বুলিশ ক্যান্ডেল হলে হয়েছে, গ্রিন ক্যান্ডেল হতে হয়েছে, হলে হয়েছে, তাহলে আমরা এইখানে আরেকটা হায়ারের জন্য একটা এন্ট্রি নিব। এই এই স্ট্র্যাটেজিটা মার্কেটে খুব বেশি পাওয়া যায় না, ট্রেন্ডি মার্কেটে আহ ওয়েট করলে পাওয়া যায় কয়েকটা। তো আপনি যদি সারাদিনে 10টাও পান, ভাই বিশ্বাস করো 10টার মধ্যে 9টা উইন হতে বাধ্য। কি বলছি আমি, 10টার মধ্যে অন্তত পক্ষে 9টা এখানে আপনাকে উইন দিতে হবে এই ক্যান্ডেলের জন্য, যদি আপনি ট্রেড নেন। আমি বুঝাইতে পারছি? তো এইখানে আরো একটা সিস্টেম হতে পারে, সেটাও আমি আপনাদেরকে দেখাই। তো এইখানে সত্য হবে কি, ট্রেন লাইনকে হিট করা। তো দেখা গেল যে ট্রেন লাইনকে এই রেড ক্যান্ডেল হিট করলো না, তো পরবর্তীতে যদি এই গ্রিন ক্যান্ডেল হিট করে, তাও আমরা এন্ট্রি নিতে পারবো। সেই ক্ষেত্রে বিষয়টা কেমন হবে আমি আপনাদেরকে ড্র করে দেখাইতেছি। তো এই ছোটখাটো ভুলগুলো করা যাবে না, যেন আপনার লস না হয়, ঠিক আছে? আমি আপনাদেরকে এ টু জেড কভার করে দিতেছি, যাতে আপনারা কখনো লস না করে। তো বিষয়টা হলো কি রকম, তো এইখানে আমাদের সিচুয়েশনটা হলো কি, যে রেড ক্যান্ডেলের যে আমার রিজেকশন, রেড ক্যান্ডেল কিন্তু আমাদের ট্রেন লাইনকে কি করে নাই, টাচ করে নাই। দ্যাটস ওয়াই পরবর্তীতে যদি গ্রিন ক্যান্ডেল টাচ করেও গ্রিন ক্যান্ডেল হয়, এখানে কিন্তু গ্রিন ক্যান্ডেল এই ট্রেন লাইনকে টাচ করছে, সেটা বডি দিয়ে টাচ করতে পারে, রিজেকশন দিয়েও টাচ করতে পারে। যখন এইভাবে টাচ করবে, ঠিক আছে, দেন আপনি এইখানে এই গ্রিন ক্যান্ডেল হওয়ার পর এই ক্যান্ডেলের জন্য একটা এন্ট্রি নেবেন, এই গ্রিন ক্যান্ডেলের জন্য, বুঝাইতে পারছি আমি? এই গ্রিন ক্যান্ডেলের জন্য আপনি ট্রেড নেবেন, উইনিং পসিবিলিটি আপনার মিনিমাম 95%। অর্থাৎ আপনি যদি এইভাবে 100টা ট্রেড করেন, 95টা ট্রেড উইন করবেন, এটা গ্রান্টেড। আমি এই ট্রেড গুলো খুব করি, কারণ এগুলো খুব কম পাওয়া যায়, পাইলে আমি কখনো মিস করি না, এবং এই এই এন্ট্রি গুলো অনেক বিগ বিগ এন্ট্রি, মানে অ্যামাউন্টের এন্ট্রি নেই, ঠিক আছে? তো যাই হোক, এটা গেল আমাদের আহ আপ ট্রেন্ডের ক্ষেত্রে। তো আমরা যদি এখন ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে দেখি, তাহলে বিষয়টা কি রকম হবে। তো এখন ধরেন মার্কেট আমাদের ডাউন ট্রেন্ড, তো মার্কেট ডাউন ট্রেন্ড, যথাযথ সেলাররা আমাদের কি করবে, নিয়ম অনুযায়ী কি করতে হবে, মার্কেটকে, হ্যাঁ, লোয়ার লো ক্রিয়েট করতে হবে, ঠিক আছে? তো মার্কেট যখন এইখানে আমাদের লোয়ার লো ক্রিয়েট করবে, তো এখানে আমাদের আহ বায়াররা এই পর্যন্ত মার্কেটকে নিয়ে গেল, আর নিয়ে যেতে পারলো না, পরবর্তীতে আমাদের মার্কেটে আবার সেলার এন্ট্রি, ঠিক আছে? তো সেলার এন্ট্রি হওয়ার পর রীতিমতো সেলাররা কি করলো, আমাদের বুলিশ যে আমাদের লেভেলটা আছে, এই যে আমাদের লেভেল, ঠিক আছে, তো এই লেভেলটাকে সেলাররা কি করতে হবে, ব্রেকআউট করে লোয়ার লো ক্রিয়েট করতে হবে, মাস্ট বি, ঠিক আছে? তো যখন আমাদের এই লেভেলটা আমাদের সেলাররা বডি দ্বারা কি করলো, ব্রেকআউট করলো, তাহলে আমাদের এখানে কি ক্রিয়েট হয়ে গেল, লোয়ার লো। কেন লোয়ার লো? আমরা যদি এটাকে একটা হাই পয়েন্ট ধরি, তাহলে এটা হচ্ছে আমাদের জন্য লো, পরবর্তীতে এটা হবে আমাদের জন্য লোয়ার হাই বা হায়ার লো। পরবর্তীতে মার্কেটে লো যে লেভেল আছে, এই লেভেলকে ব্রেকআউট করে মার্কেট তো ক্রিয়েট করলো কি, লোয়ার লো। তাহলে আমরা একই সাথে এখানে কি পাইলাম, যে এটা হবে আমাদের জন্য এ পয়েন্ট, আর এটা হবে আমাদের জন্য বি পয়েন্ট। তখন আমাদের কাজ থাকবে কি, একটা ট্রেন লাইন ড্র করা, ঠিক আছে? সেটা এই ক্যান্ডেলের শ্যাডো হতে পারে, অথবা বডিও হতে পারে, আমাদের ইচ্ছা, আমরা প্রয়োজনে দুইটাই ড্র করে রাখবো, ঠিক আছে? তো যাই হোক, তো এখন আমরা যখন এরকম সিচুয়েশন মার্কেটে পাইলাম, তো তখন আমাদের কাজ থাকবে কি, একটা ট্রেন লাইন ড্র করা। তো রীতিমতো ধরেন আমরা এখান থেকে এখানে একটা ট্রেন লাইন ড্র করলাম, ঠিক আছে? তো এখন আমাদের কাছ থেকে মার্কেট কখন পুল ব্যাক করি, নিচের দিকে যায়, ঠিক আছে? ওকে, আমার ড্র করতে একটু সময় লাগে, আপনারা জাস্ট ভিডিওটা কন্টিনিউ করেন, ঠিক আছে? আর ভিডিওতে অবশ্যই এটা কমেন্ট করবেন, যেন কোথাও বুঝতে অসুবিধা হলে কমেন্ট করবেন, আমি এই বিষয়গুলো ক্লিয়ার করে দিব। অনেক ভালো একটা স্ট্র্যাটেজি, ঠিক আছে? আচ্ছা, তো যাই হোক, পরবর্তীতে আমাদের কাজ হবে মার্কেট পুল ব্যাক করে ওয়েট করা। তো যখন আমাদের পুল ব্যাক করবে মার্কেট, ঠিক আছে, তো ধরেন এইখানে আমাদের বায়াররা গিয়ে ট্রেন লাইনটাকে কি করলো, হিট করলো, কাজ শেষ, ঠিক আছে? তার মানে আমরা এখানে সি পয়েন্ট পেয়ে গেলাম, এটা হবে আমাদের সি পয়েন্ট। তখন পরবর্তীতে আমরা ওয়েট করব আর একটা রেড ক্যান্ডেল আসার জন্য,
ঠিক আছে? তো যখন এইখানে আমরা আরেকটা রেড ক্যান্ডেল পেয়ে যাব এইখানে, সেটা যে কোনো একটা রেড ক্যান্ডেল হলেই হয়েছে। ঠিক আছে? একটু জিনিস মনে রাখবেন, যেন এই লেভেল পর্যন্ত একটা খালি জাস্ট ক্যান্ডেল হওয়ার মতো গ্যাপ থাকে। তাহলে এইখানে এই লেভেল পর্যন্ত ক্যান্ডেল হওয়ার মতো যদি আমরা একটা গ্যাপ পাই, ঠিক আছে, তাহলে আমরা এই রেড ক্যান্ডেলের পরে একটা লোয়ারের জন্য এন্ট্রি নিব। সেক্ষেত্রে আমি বললাম কি পসিবিলিটি কত পার্সেন্ট? মিনিমাম 90%। ভাই বিশেষ করে এই স্ট্র্যাটেজি গুলো আমি আমার পেইড স্টুডেন্টকে শেখাই। বুঝতে পারছেন? আপনাদেরকে ফ্রিতে দিলাম। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন। আপনাদের একটা কমেন্ট, একটা লাইক আমার ভিডিও বানানোর আগ্রহটা বাড়ায় দেয়। আপনারা কেন বোঝেন না? যাই হোক, তো আমি তো আপনাদেরকে এটা এখানে ড্র করে দেখাইলাম। তো বিষয়টা হচ্ছে এরকম, মার্কেট যদি ডাউন ট্রেন্ড হয় লোয়ার লো ক্রিয়েট করতে হবে, আর যদি মার্কেট আপ ট্রেন্ড হয় তাহলে হায়ার হাই ক্রিয়েট করতে হবে। তো এখন আমি আপনাদেরকে মার্কেটে গিয়ে কয়েকটা এক্সাম্পল দেই। ঠিক আছে? আমি এই ট্রেড গুলা খুব করি। তো আমরা বিষয়টা কিরকম আমি আপনাদেরকে ইজি করাই দেই। ওকে, ডান। এইখানে আমি এই যে দেখছেন ট্রেন লাইন আমার ড্র করা আছে, কারণ আমি এই ট্রেড গুলা খুব করি। তো আমি আপনাদেরকে কি বুঝাইলাম একটু আগে? আমি বুঝাইছি যে মার্কেট যদি ডাউন ট্রেন্ড হয় তাহলে মার্কেট লোয়ার লো ক্রিয়েট করে, মার্কেট এই পর্যন্ত আসলো, উপরে গেল, আবার নিচে আসলো এই পর্যন্ত। তাহলে আমরা এখানে কি পাইলাম? এটা হলো আমাদের এ পয়েন্ট, তাই না? আর এটা হচ্ছে আমাদের বি পয়েন্ট। ঠিক আছে? আর এইখান থেকে যখন মার্কেট গিয়ে এই যে ট্রেন লাইন হিট করছে, আমি কি বলছি যে গ্রিন ক্যান্ডেলও হিট করতে পারে। ঠিক আছে? রেড ক্যান্ডেলও হিট করতে পারে। তো এখানে গ্রিন ক্যান্ডেল হিট করে নেই, বাট রেড ক্যান্ডেল কিন্তু হিট করি, রেড ক্যান্ডেল হচ্ছে যখন মার্কেট এই ট্রেন লাইনকে হিট করলো এবং রেড ক্যান্ডেল হলো, নেক্সট লেভেল পর্যন্ত আমাদের গ্যাপ, অবশ্যই গ্যাপ। আমরা এই রেড ক্যান্ডেলের জন্য এন্ট্রি নিব। পসিবিলিটি আমি বলছি 99%। খুব কম পাওয়া যায় এই সিচুয়েশন, মার্কেটে খুব কম পাওয়া যায়। আপনারা যদি কখনো পান, এটাকে মিস দিয়েন না ভাই। এটা অনেক সিক্রেট একটা স্ট্র্যাটেজি, অনেক ট্রেডার আছে এগুলো জানে না। আর আপনাদেরকে আমি কি বলি আর, যাক, আপনারা বুঝে নিয়েন আমার স্ট্র্যাটেজি, আমার বোঝানো কেমন। এটা তবে রিকোয়েস্ট থাকলে একটা কমেন্ট করবেন। যাই হোক, আমরা এটা দেখলাম ডাউন ট্রেন্ডে। ঠিক আছে? তো আমরা যদি আপ ট্রেন্ডে দেখি, তো এইখানে দেখেন সিচুয়েশন আমি যেটা বললাম, সুপার সিম্পল বিষয়, ট্রেন লাইন ফলো করলে হয়। এখান থেকে মার্কেট উপরে গেল, নিচে নামলো, আবার উপরে গেল, তাহলে মার্কেট কি ক্রিয়েট করলো? হায়ার হাই ক্রিয়েট করলো। তাহলে আমাদের কাজ কি? এটা হবে আমাদের এ পয়েন্ট, রাইট? এটা হবে আমাদের বি পয়েন্ট, তাই না? তাহলে আমাদের এন্ট্রি হবে কোন পয়েন্টে? সি পয়েন্টে। যখন এইখানে সি পয়েন্টে আমাদের এই রেড ক্যান্ডেলটা কি করছে? ট্রেন লাইনকে হিট করছে। তো ট্রেন লাইনকে হিট করার পর কি একটা গ্রিন ক্যান্ডেল আসছে? আসছে। তাহলে আমরা এইখানে সি পয়েন্টে আমরা কি করলাম? এন্ট্রি নিলাম এই ক্যান্ডেলটার জন্য। তাহলে এই ক্যান্ডেলে এন্ট্রি নিলে পসিবিলিটি কত পার্সেন্ট? 99%। তো যাই হোক, আশা করি আমি আপনাদেরকে একদম ক্লিয়ার করাইতে পারছি। এরপরে যদি বুঝতে অসুবিধা হয় কমেন্ট করবেন। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, অর্থাৎ সামাজিক কাজে লেগে পড়বেন। ঠিক আছে? অর্থাৎ আপনাদের একটা শেয়ারের বিনিময়ে যদি মানুষ একটা ভালো প্ল্যাটফর্ম খুঁজে পায় ট্রেডিং শেখার জন্য বা বোঝার জন্য, তাহলে আপনাদের একটা শেয়ার করতে দোষ কি ভাই? ঠিক আছে? তো আজকে এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। তো সবাই ভালো থাকবেন, ভালোবাসা অবিরাম। আমার জন্য দোয়া করবেন যেন আপনাদের জন্য এরকম আরো শিওর শর্ট স্ট্র্যাটেজি নিয়ে ভিডিও বানাতে পারি।